যখন আমার বেস্ট একজন পত্রকার। নমস্কার, চলে আসলাম ব্রেকিং এর পর। আপনারা দেখছেন চরিত্রহীন চ্যানেল। আপনাদের সবাইকে চরিত্রহীন চ্যানেলে জানাই স্বাগত। তো আমি রয়েছি আপনাদের সাথে মোনালিসা। তো কালকে আমরা একটি খবর পেয়েছি, আসানসোলে নাকি এক মহিলা, তার নাম তার নামটা কি? আপনি কি মাথা মুন্ডু লিখেছেন আমি বুঝতে পারছি। ও উদলমণি সরিষিতা নামে এক পরকীয়া মহিলা তার দাদুর সাথে পালিয়েছে। তো আমরা পাড়ার কিছু প্রতিবেশীদের কাছ থেকে কিছু তথ্য জিজ্ঞেস করে নিই যে কেন পালালো তারা বা কি অভিযোগ আছে তাদের ব্যাপারে। আপনারা চলে এসেছেন। হ্যাঁ, আমি তো জানতামই আপনারা আসবেন। আর এমনি তো আমার বাড়িতে সবসময় লোক এসেই থাকে। তো হ্যাঁ হ্যাঁ, জানি যে আপনারা আসবেন, সেটা আমি আগে থেকেই রেখেছি। আপনারা 2 মিনিট দাঁড়ান, আমি একটু বসে দিচ্ছি। সোনা হাতটা করে এসেছি। ফটো তুলে নিন প্লিজ। আপনাকে জিজ্ঞেস করছিলেন, ও আমার নাম কি? মনে হচ্ছে না জানতে পারবো। ছোটবেলা থেকে অনেক ভোট আর এরকম ভোটের মধ্যে আমি নেই। তো আবার ছোটবেলা থেকে আমার নাম হ্যাঁ, ওর ব্যাপারে কথা বলবো। এরকম নোংরা মানুষের কথা মুখে আনতেও ঘৃণা করে। হ্যাঁ হ্যাঁ, সেরকম কিছু একটা জানি না। কালকে রাত্রে যখন প্রচুর আমরা শুয়ে পড়েছি, প্রচুর ঝগড়া হচ্ছিল বাড়িতে। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে শুনি যে সেই মহিলাটার বাড়িতে রইল না। সে নাকি কিছু বলতে পারবেন? আমি কিছু বলতে আরে কিছু জানি না, আমাকে দিয়ে দাও, আমি কিছু জানি না। তো আমরা সবার কাছ থেকে তথ্য জেনে এটাই বুঝতে পারছি যে তিনি কিন্তু বড় পরকীয়া মহিলা ছিলেন। তো আজকে ব্রেকিং নিউজে এতটুকুই ছিল। দেখা হচ্ছে আগামীকাল। যাও, তুমি তোমার জান প্রাণ সব। না না, নিউজে এখানে ছিলাম। হ্যাঁ, আজকে যেটা পরকীয়া মহিলার ব্যাপারে, পরকীয়া মহিলার ব্যাপারে কি আমি সব পরকীয়া ধরে একদম নেই। ঠিক আছে, আমি না বাবা ফোন করছি, আমি রাখছি। হ্যাঁ, পরে কথা বলছি তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ বাবু বাবু, না তোমাকে সারা তুমি থাকতেই পারবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ও হ্যাঁ 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 হ্যাঁ, ঘুরতে যাবো ঘুরতে যাবো। ঠিক আছে, আমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে বাই। তুমি তোমার প্রাণ সব। দিদি একটু সাইড দিন তো, ক্যামেরাটা অফ করি। কি এটা হতে পারে না?